কিসের লোভে আমরা পড়ে আছি এই দুনিয়াতে? শুধু এটা ক্ষণিকের জন্য এত মানুষের হক মেরে খাচ্ছি, মানুষের আমানত রক্ষা করতেছি না, খেয়ানত করতেছি এই দুনিয়ার লোভে পড়ে। এই ক্ষণিকের দুনিয়ায় কি আছে? কিছুই নাই। দেখেন এই দুনিয়ায় কি আছে? কিছুই নাই, শুধু মায়া আর লোভ লালসা, এই ছাড়া কি আছে? এই দুনিয়ার মায়া কেউ জড়েন, এই দুনিয়ার মায়াতে জড়েন না। একদিন যেতে হবে, একদিন চলে যেতে হবে এই মায়াতে। আপনি ছাড়া এই দুনিয়া চলবে, আমাকে ছাড়া এই দুনিয়া চলবে, কেউ থাকবে না দুনিয়াতে, সবারই চলে যেতে হবে এই ক্ষণিকের জন্য। এই সামান্য ক্ষণিকের জন্য কতজনে কি আমরা কত তাহার হক মেরে খাচ্ছি, তাহাদের আমানত খেয়ালত করছি, এগুলো কি ঠিক করছি? হিসাব দিতে হবে না ভাই? অবশ্যই হিসাব দিতে হবে। আসরের ময়দানে একদম কড়াই কোনটা হিসাব দিতে হবে। আল্লাহ আমাদের রক্ষা করে এই দুনিয়ার ফিতনা থেকে, এই ফিতনা থেকে, এই জাহেলির যুগ থেকে আমাদেরকে রক্ষা করে। যখনই উম্মার উপরে বিপদ চাপিয়ে এসেছে, তখনই কোনো না কোনো একটা পথ দেখিয়েছে এই উম্মার থেকে একজন বেরিয়ে এসেছে। আমাদের প্রিয় শাহেক, আমার চোখে শাহেক, আপনাদের সঙ্গে যাই হোক, আবু তহাব মোহাম্মদ আদনান ডাকিলে কতজন কত কটূক্তি করছে না, তিনি হক কথা বল আর কি কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আমি আশা করি কেউ যদি আবু তহাব মোহাম্মদ আদনানের দুইটা বয়ান মনোযোগ সহকারে শুনে, সে তার প্রেমে পড়ে যাবে। কারণ আবু তহাব মোহাম্মদ আদনান আমার চোখে, আপনাদের চোখে কি আপনারা নিজেরাই ভেবে দেখুন যে কি আমরা একজনের না কিছু না জেনে একজনের উপর দোষ চাপিয়ে, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা বিচার করুন, তিনি একক, তিনি ন্যায় বিচারক।